আসসালামু আলাইকুম, ডাক্তার আমি খুশরু বলছি। সবাই কেমন আছেন? আমার কাছে অনেকে জানতে চান যে আসলে খতনা করার উপযুক্ত বয়স কত? এটা নিয়ে আসলে খুব কনফিউশন বা দ্বিধাদ্বন্দ্ব আছে। আ আপডেটেড মেডিকেল সায়েন্স বা উন্নত বিশ্বের কথা বা এমনকি ইসলামেও এটা বলে যে আসলে জন্মের আ ১ম কয়েক মাসের মধ্যে খতনা করানোর জন্য। আমি যতদূর জানি খুব সম্ভবত ইসলামে এরকম একটা হাদিস বেসড ট্র্যাডিশন বা এরকম কিছু আছে যে ৭ দিন বয়সে খতনা করার কথা। বা উন্নত বিশ্ব হচ্ছে যে অল্প বয়স অর্থাৎ ১ম জন্মের ১ম ১ থেকে ৩ মাসের মধ্যে খতনা করতে বলেন। কিন্তু আসলে আমাদের দেশে এইরকম বয়সে মানুষ আসলে খতনা করতে ভয় পান। যেহেতু বাচ্চা খুবই ছোট থাকে, খুবই ডেলিকেট থাকে এবং আমাদের একটা ভয় কাজ করে, হ্যাঁ, যে আসলে এত ছোট বাচ্চা আমি কিভাবে খতনা করব? তো আমি আমার প্র্যাকটিস লাইফে যেটা দেখেছি যে বাচ্চা নড়াচড়া শুরু করার আগ পর্যন্ত, অর্থাৎ আপনার বাচ্চার বয়স ১ বছর হওয়ার আগ পর্যন্ত, বাচ্চার নিজ হাতে তার পুরুষাঙ্গ টাচ করার আগ পর্যন্ত যদি আপনি খতনা করে থাকেন, তাহলে রিকভারিটা দ্রুত হয়। হ্যাঁ, এটাতে সমস্যা একটাই থাকে যে আপনি বাচ্চাকে যদি ডায়াপার পরান, বাচ্চার পায়খানা যদি কোনোভাবে তার পুরুষাঙ্গের ওখানে লেগে যায় যেখানে আমরা খতনা করব বা ডিভাইসটা লাগাবো, তখন ইনফেকশনের একটা ঝুঁকি থাকে। এরপরে আসলে আপনি কত বছর বয়সে গিয়ে করবেন? আমাদের উপমহাদেশের যে ট্র্যাডিশনটা বা কালচারটা প্রচলিত, সেটাকে আমরা বলা হয় যে প্রি স্কুল চাইল্ড, অর্থাৎ আপনার বাচ্চা স্কুলে ভর্তি হওয়ার আগে খতনা করা। তো একটা সময় তো গিয়ে আসলে বাচ্চারা ৬-৭ বছর বয়সে গিয়ে প্রাইমারি স্কুলে ভর্তি হতো। এখন তো দেখা যাচ্ছে যে নার্সারি প্লেতে ৩ বছর বা ৩.৫ বছর ৪ বছরেই বাচ্চারা চলে যাচ্ছে। তো এইজন্য এখন টাইমিংটা আসলে একটু আমার কাছে মনে হয় যে একটু ডিফিকাল্ট আসলে যে স্পেসিফিক টাইমিং বলা। বরং আপনি যখন নিজেকে কনফিডেন্ট মনে করবেন, আপনি যখন মনে করবেন যে আপনি ইউ আর প্রিপেয়ার্ড, হ্যাঁ, আপনার বাচ্চা প্রিপেয়ার্ড খতনা করার জন্য, ওই সময় খতনা করানোটা ভালো। তবে ২ বছর থেকে ৪ বছর বা ৫ বছর এই রেঞ্জটা একটু ডিফিকাল্ট। আমাদের ডাক্তারদের জন্যও ডিফিকাল্ট আমি বলবো, এবং বাচ্চার বাবা-মার জন্যও ডিফিকাল্ট। কেন ডিফিকাল্ট এটা একটু বলি। যেহেতু আমরা কিছু গত বিগত দিনে কিছু কমপ্লিকেশন হওয়ার কারণে বাচ্চার বাবা-মারা জেনারেল অ্যানেস্থেসিয়া বা পুরো অজ্ঞান করে খতনা করতে চান না। শুধুমাত্র আংশিক অবশ করেই খতনা করতে চান। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে খতনা করার সময়ে এই ২ বছর থেকে ৫ বছর বা ২.৫ বছর থেকে ৫ বছরের বাচ্চাদেরকে কনভিন্স করাটা খুবই ডিফিকাল্ট। তারা একটা আনফেভারেবল সিচুয়েশনে চলে যায়। হ্যাঁ, একটা হাসপাতালের বেড বা একটা বেডে তাকে শোয়ানো হয় বা বিভিন্ন ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন কিছু দেখে তারা ভয় পেয়ে যায়। এই ভয় পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা তখন প্রচুর কান্নাকাটি, চিৎকার চেঁচামেচি বা এই ধরনের কাজগুলো করে থাকে। এবং পরবর্তীতে খতনা করার পরেও তারা বেশ কান্নাকাটি করে। কারণ তাদেরকে ঔষধ খাওয়ানো থেকে শুরু করে পরবর্তী কেয়ার নেওয়াটা বাচ্চার বাবা-মার জন্য খুবই সমস্যা হয়ে যায়। সেক্ষেত্রে আমি প্রেফার করি যে বাচ্চা যখন তার বুঝ হয়, অর্থাৎ আপনার একটা বাচ্চা ৬-৭ বছর যাওয়ার পরে আপনি যদি বাচ্চাকে একটু এক্সপ্লেইন করেন জিনিসটা কি, কিভাবে করা হচ্ছে, কেন করা হচ্ছে, এবং ডাক্তার যিনি খতনা করবেন তিনি যদি বাচ্চার সাথে ফ্রেন্ডলি ওয়েতে তাকে জিনিসগুলো বুঝান, তখন আপনার খতনা করতেও সহজ হবে এবং বাচ্চার পরবর্তী কেয়ার নেওয়াটাও সহজ হবে। তবে যদি আপনার বাচ্চার যে কোনো সমস্যা থেকে থাকে, কিছু মেডিকেল কন্ডিশন আছে যেগুলোতে আসলে খুব দ্রুত খতনা করতে হয়। এটা আমরা বলি মেডিকেল টার্মিনোলজি যদি বলতে হয় তাহলে ফিমোসিস, ব্যালানাইটিস। তো এই টার্মগুলো নিয়ে আমি আপনাদেরকে পরবর্তীতে আরেকটা ভিডিওতে জানাবো। ধন্যবাদ।